হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে কেরিয়ারের বর্তমান এবং ভবিষ্যৎ। এটাই আজকে রিডিং থেকে দেখব, বর্তমানে কী সিচুয়েশন এবং ভবিষ্যতে আপনাদের কেরিয়ারে কেমন সিচুয়েশন থাকতে চলেছে। এই এনার্জিটা যেটা আমি রিড করব 2024-এর তো আর কয়েকটা মাসই বাকি, 3টে মাস বাকি। তো 2024-এর এনার্জি দেখব, মানে আগামী 3 মাসে আপনাদের কেরিয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে। ভবিষ্যৎ মানে নিয়ার ফিউচার, এই 3টে মাসে এনার্জি। তারপরের এনার্জি কিন্তু দেখব না, 2025-এ কেমন কি থাকতে চলেছে সেই এনার্জিতে আমি যাব না, নিয়ার ফিউচারের এনার্জি। তো এটাই থাকবে রিডিং থেকে। এখানে দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে প্রোটেকশন গার্ডিয়ানের কার্ড, এবং পাইল 2-তে যেটা আছে সেটা হচ্ছে হার্ট গার্ডিয়ানের কার্ড। যেটা আপনাদের দেখে ভালো লাগছে, মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী আপনারা কার্ড সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিংটা স্টার্ট করবো পাইল 1-কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করা যাক। প্রোটেকশন গার্ডিয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন, এটা আপনাদের বর্তমান কারেন্ট এনার্জিরই কার্ড। এই কার্ডটা থেকে যে এনার্জিটা ফিল করতে পারছি, আপনারা প্রোটেকশনে থাকতে চাইছেন, একটু হার্মফুল এনার্জি ফিল করছেন, একটু সিকিউরিটি চাইছেন। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার আশপাশের মানুষজন অতটাও ভালো না, আমাকে নিজেকে একটু সুরক্ষিত রাখতে হবে, নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে। তাই আপনি একটা বেড়াজাল বা একটা গণ্ডি তৈরি করে রেখেছেন, এবং সেই গণ্ডির মাঝখানে আপনি থাকতে পছন্দ করছেন। আপনি আপনার সীমারেখা ক্রস করতে বা আপনার গণ্ডির বাইরে বেরিয়ে নিজেকে একটু মুক্ত করতে ভয় পাচ্ছেন, এরকম এনার্জি হতে পারে। এখানে অ্যাকচুয়ালি আমি যদি বলি, দু ধরনের এনার্জি আছে। কেউ কেউ প্রোটেকশন চাইছেন, প্রোটেকশন দুরকম চাইছেন। সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল প্রোটেকশন। আপনারা এরকম ভাবছেন যে প্রোটেকশনে থাকতে গেলে, নিজেকে বাঁচাতে গেলে নিজের একটা দম থাকতে হয়। আমি যতক্ষণ না ভালো ইনকাম করছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি, ততক্ষণ আমার কথা কেউ মানবে না, আমাকে কেউ ভালোবাসবে না। আমার সম্মান, আমার ভালোবাসা, আমার ভালো থাকা সব কিছু নির্ভর করছে ফিনান্সিয়াল স্টেবিলিটির উপর। আমি নিজেকে কতটা সুরক্ষিত মনে করতে পারছি তার উপর। এবং আপনার কাছে সুরক্ষিত থাকার মেন মোটো যদি আমি বলি, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এই একটা এনার্জি দেখতে পাচ্ছি। আরও একটা এনার্জি এখান থেকে যেটা আমি বললাম, সেটা হচ্ছে আপনারা অলরেডি অনেকে নিজের একটা গণ্ডি তৈরি করে রেখেছেন, একটা প্রোটেকশনের মধ্যে আছেন। তো প্রোটেকশনের মধ্যেই থাকতে বা কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করছেন, তার বাইরে আপনারা বেরোতে চাইছেন না। কারণ আপনাদের মনে হচ্ছে এই গণ্ডির বাইরে বেরিয়ে যদি আমি অন্য মানুষের সাথে মিশি বা অন্যভাবে আমি কাজগুলো করি, সেটা আমার কমফোর্ট জোনে থাকা হবে না। কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে আমাকে কাজ করতে হবে, এবং সেই সব কাজ করতে গেলে বা মানুষের সাথে মিশতে গেলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এখানে দু ধরনের এনার্জি, গার্ডিয়ান অ্যাঞ্জেল দুরকম কথা গাইড করছে আপনাদের। যারা অত্যন্ত প্রোটেকশনের মধ্যে আছেন, কমফোর্ট জোনের মধ্যে আছেন, তাদেরকে বলা হচ্ছে কমফোর্ট জোনের বাইরে বেরো, একটু সীমারেখাকে ক্রস করে দেখো। গার্ডিয়ান আপনাদের কিন্তু একটু সীমারেখাকে ক্রস করে বাইরে বেরোতে বলছে। মানুষ হার্মফুল হবে, সমস্ত মানুষ আমাদের জন্য উপকারী হবে না, মানুষ হার্মফুল হবে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব বলেই তো আমরা আমাদের অভিজ্ঞতাকে বাড়াতে পারবো। তো রিস্ক নিন, ভয় পেয়ে নিজেকে গণ্ডির মধ্যে গুটিয়ে রাখবেন না। গার্ডিয়ান অ্যাঞ্জেল এই গাইডেন্সটা আপনাদের দিচ্ছে। আর একটা যে এনার্জি, ফিনান্সিয়াল সিকিউরিটির কথা আপনারা ভাবছেন, নিজেকে প্রোটেক্টেড রাখতে চাইছেন, সুরক্ষিত রাখতে চাইছেন, এবং আপনাদের মনে হচ্ছে নিজেকে প্রোটেক্টেড বা সুরক্ষিত রাখতে গেলে, নিজের কথা বা নিজের দাবিগুলোকে সবার সামনে তুলে ধরতে গেলে আমাকে আগে নিজের জায়গাটাকে শক্তপোক্ত করতে হবে। এবং নিজের জায়গাটা শক্তপোক্ত করার মানে হচ্ছে ফিনান্সিয়াল সিকিউরিটি। যারা আপনারা ফিনান্সিয়াল সিকিউরিটি চাইছেন, অবশ্যই আপনারা ফিনান্সিয়াল সিকিউরিটি পাবেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাদের চেষ্টাটা করে যেতে হবে। ফিনান্সিয়াল সিকিউরিটির দরকার আছে নিজের পায়ে দাঁড়াতে গেলে, নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে, এবং নিজের কথার দাবিটা রাখতে গেলে যথেষ্ট পরিমাণে স্ট্রং মনোভাব রাখতে হয়, এবং ফিনান্সিয়াল সিকিউরিটির দরকার পড়ে। যদি ইনকাম করা হয়, কেরিয়ারে আমরা সাকসেসফুল হই, তখনই লোকে আমাদের কিন্তু ভালো বলে। আর যারা অলরেডি পড়াশোনায় ভালো কিন্তু কেরিয়ারে তেমন ইনকাম করতে পারেনি, কেরিয়ারে তেমনভাবে গ্রো করতে পারিনি, তাদেরকে কিন্তু আমরা খুব সহজেই হেয় করি বা ছোট করে দেখি। তাই ফিনান্সিয়াল সিকিউরিটির ডেফিনেটলি আপনাদের দরকার আছে, আপনারা চেষ্টা করলেই পারবেন। তো আপনারা চেষ্টাটা চালিয়ে যান, যতক্ষণ আপনারা চেষ্টা চালাবেন, ডেডিকেশনের সাথে কাজ করবেন, ততক্ষণ কিন্তু আপনারা ঠিকঠাকভাবে গ্রো করতে পারবেন। এখান থেকে এই গাইডেন্সটাই কিন্তু দেয়া হচ্ছে। ঠিক আছে, চলুন এটা থাক। আগামী দিন আপনাদের
কেরিয়ারের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে, বর্তমানের কন্ডিশন কী আছে সেটা একটু দেখে নেব। সিক্স অফ কাপস, অনেকগুলো কার্ড বেরিয়ে এসছে। আমার রাখারই অসুবিধা, ঠিক আছে এখানটা রাখছি। কেরিয়ারে দেখুন আপনারা প্রোটেকশানে থাকতে চাইছেন, নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করতে চাইছেন, গ্রো করতে চাইছেন, এটা খুব ভালো কথা। কিন্তু যতক্ষণ আপনি পাস থেকে বেরোতে না পারবেন, যতক্ষণ ফুল ফোকাসটা আপনি নিজের উপর না দেবেন, নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জন্য, নিজের ভালোর জন্য কিছু স্টেপ ফলো করতে হবে। আমরা প্রত্যেকেই যে জীবনযাপন করি, সেই জীবনযাপনের পিছনে না কিছু নিয়ম আছে, আমাদের কিছু নিয়ম ফলো করতে হয় বা একটা রুটিনে চলতে হয়। যদি রুটিন ফলো করে আপনি না চলেন, তাহলে আপনার জীবনের অ্যাকচুয়ালি কিন্তু কোনো ভ্যালু নেই। যাদের ঘুম থেকে ওঠার কোনো ঠিক নেই, কখন 7টায় উঠছে, কখন 9টায় উঠছে, কখন দুপুর 12টায় উঠছে, কোনো রুটিন ফলো করে না, জীবনের কোনো মোটো নেই। যদি জীবনের কোনো মোটোই না থাকে, কোনো মোটিভ না থাকে, তাহলে আমরা নিজেকে মোটিভেট করব কি করে? নিজেকে মোটিভেট রাখার জন্য না একটা মোটিভ থাকা দরকার, একটা উদ্দেশ্য থাকা দরকার। একটা উদ্দেশ্য বা গোল থাকলে এই গোলটাকে অ্যাচিভ করবার জন্য দেখবেন আপনি নিজেকে মোটিভেট করতে পারছেন। এবং সেই মোটিভেশনটা যখনই আপনি পাবেন, একটা রুটিন ফলো করে আপনি রেগুলার যে কাজগুলো করণীয় সেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো মোটিভই না থাকে, তাহলে আপনি নিজেকে মোটিভেট করবেন কি করে? এখানে কিন্তু মোটিভেশনের অভাব আছে, এবং সবচেয়ে বেশি যেটা অভাব আছে সেটা হচ্ছে আপনার মোটিভের অভাব আছে। আপনার কোনো উদ্দেশ্য নেই, জীবনটা ভীষণ ছন্নছাড়া হয়ে আছে। আপনি কিন্তু ভীষণভাবে পাস্টে পড়ে আছেন, পাস্ট রিলেশনশিপ, পাস্টকে নিয়ে ফোকাস করছেন, নিজের জীবন, নিজের কেরিয়ার, এই সমস্ত নিয়ে কিন্তু আপনার কোনো রকম ফুল ফোকাস নেই। এবং আপনি গ্রো করছেন, আপনি এগোচ্ছেন, কিন্তু সেটা ভীষণই ছোট ছোট স্টেপ ফেলে একদম হামাগুড়ি দিচ্ছেন, ঠিক মতো হামাগুড়ি দিতে পারছেন না, সেরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। এবং আপনার জীবনে আপনাকে কে ভালোবাসছে, কে বাসছে না, কে গুরুত্ব দিচ্ছে, কে গুরুত্ব দিচ্ছে না, সেই সব জিনিসগুলোকে আপনি ভীষণ বড় করে দেখছেন। কিছু ইস্যুর জায়গা তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকলস এনার্জি, ফ্যামিলি রিলেটেড ইস্যু। আপনি যে কাজ করতে চাইছেন, যেভাবে করতে চাইছেন, ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, আপনার ফ্যামিলির মানুষজন সেই রকমভাবে সেই কাজগুলোকে করতে দিচ্ছে না। কাউকে ভালোবাসতে চাইছেন, সম্পর্কে এগোতে চাইছেন, বাবা মা বাধা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফ্যামিলি থেকে দেখতে পাচ্ছি। এক সম্পর্কের ক্ষেত্রে আপনার ফ্যামিলি বাধা দিচ্ছে, কেরিয়ারে আপনি যে কেরিয়ারটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই কেরিয়ারে আপনার ফ্যামিলির লোকজন বাধা দিচ্ছে। আপনার ফ্যামিলি পার্সন যারা আছে তারা ভীষণ অর্থোডক্স হতে পারে, পুরনো চিন্তাধারা ভীষণ বিশ্বাস করে এবং তাদের চিন্তাধারা বা চিন্তা ভাবনাগুলো আপনার উপর চাপিয়ে দিতে চায়, এবং আপনি তাদের চিন্তার দ্বারা ভীষণভাবে আরও বেশি চিন্তিত হয়ে পড়ছেন। এবং সেই তাদের অর্থোডক্স মেন্টালিটি থেকে বেরিয়ে আপনি যে নতুন কিছু করবেন বা আপনার ভাবনাগুলোকে যে আপনি বাস্তবায়িত করবেন, সেটা আপনি কোথাও না কোথাও গিয়ে করতে পারছেন না, সেই এনার্জিগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনি প্রথমত তো নিজের কেরিয়ারে ফুললি ফোকাসড নন, যেটুকু আপনি ফোকাসড আছেন সেখানে খুব ধীরে ধীরে আপনি খুব ছোট ছোট স্টেপ ফেলছেন, সেভাবে তেমন কোনো গ্রোথ নেই। এবং ফ্যামিলির লাইফ রিলেটেড ইস্যু, সম্পর্কে ইস্যু, এই দুটো জায়গাতেই কিন্তু ইস্যু আমি দেখতে পাচ্ছি। কোথাও না কোথাও আপনি ভীষণ খিটখিটে মেজাজের হয়ে গেছেন, একটু রুটনেসের এনার্জি, বোঝার ইচ্ছা নেই, মানুষকে বুঝতে চাইছেন না, এবং নিজেও কোথাও না কোথাও নিজেকে বুঝতে পারছেন না। নিজের সাথে আপনার নিজের সম্পর্কটা ঠিক নয়। দেখুন, সম্পর্ক না, আগে নিজের সাথে নিজেকে ভীষণ স্ট্রং করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়। সেই ভালোবাসার অভাববোধটা যেহেতু আছে, সেই কারণে আপনার সম্পর্কটাও কিন্তু নিজের সাথে নিজের সম্পর্কটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো এই সকল সমস্যার একটা সম্মুখীন আপনি হয়েছেন বলেই আপনার জীবনে তেমন ডেভেলপমেন্ট বা গ্রোথটা নেই, সেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কার্ডটা এলো, দ্য স্টার কার্ড, আমি কার্ডটা নিলাম। আর দেখে নেওয়া যাক। প্রচুর কার্ড পড়ে যাচ্ছে, একটু এনার্জি ডিস্টার্ব আছে। মন স্থির নেই, এটা আমি এখান থেকে বুঝতে পারছি। ভীষণভাবে মন অস্থির হয়ে আছে, ভীষণ চঞ্চল আপনারা। নিজেকে একটু বোঝাতে হবে,
নিজেকে আমি যদি বলি এখানে পোষ মানাতে হবে, নিজের মনকে বশ করতে হবে। হ্যাঁ, নিজের মনকে বশ করতে হবে, একটু পোষ মানাতে হবে। আমি যেটা বললাম সেই কাজটা একটু কঠিন লাগতে পারে, বাট হ্যাঁ, কঠিন লাগলেও কাজটা করা কিন্তু মানে কাজটা আপনি করতে পারবেন। এতটাও কঠিন হলেও যে পারবেন না এরকম কিন্তু নয়। আপনি চাইলেই মনকে কন্ট্রোল করতে পারেন। একটু এটা ভেবে দেখতে বা এটার উপর কাজ করতে কিন্তু আপনাকে বলা হচ্ছে। এখান থেকেও দেখবো, এই কার্ডটা থেকে আমি কার্ডটা বের করে নিই, দেন আমি বলছি, রিড করছি। অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ এবং 7th চাকরা আর্চেঞ্জেল ইউরিয়াল। ওকে, আপনার ভবিষ্যৎ কিন্তু সুন্দর আছে, আমি বলবো না ভবিষ্যৎ খারাপ আছে। আপনি যথেষ্ট ভবিষ্যৎকে নিয়ে আশাবাদী, আপনি যথেষ্ট স্বপ্ন দেখেন, বড় বড় অনেক কিছু আপনি অ্যাচিভ করেছেন, ভবিষ্যতের অনেক কিছু পূর্ণতা পাওয়ার গল্পকে আপনি কল্পনা করেন, ভবিষ্যতের জন্য আপনি অনেক কিছু জিনিসকে ম্যানিফেস্ট করছেন, আমি সেটা এখান থেকে ফিল করতে পারছি। আপনার ভবিষ্যৎটা ভালো, ভবিষ্যৎ কিন্তু খারাপ নয়। কিন্তু এখানে একটাই কথা বলা হচ্ছে, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। দেখুন, স্ট্রেংথ বাড়াতে হবে, মনের জোর বাড়াতে হবে, মনটাকে বশ করতে হবে। যদি বশ করতে পারেন, মনটাকে স্থির করতে পারেন, ডিসিশন নিতে পারেন, এখানেও 50 নাম্বার কার্ড এসছে এবং এখানেও 41 নাম্বার কার্ড এসছে, দুটোই 5-5 কে রিপ্রেজেন্ট করে। তো এই 5-5 নাম্বারটা চেঞ্জেসকে বোঝায়, তাহলেই কিন্তু আপনার জীবনে চেঞ্জেস আসবে। এবং যখনই আপনি নিজেকে একটু চেঞ্জ করতে পারবেন, মনকে শান্ত করতে পারবেন, তখনই আপনি আপনার জীবনে ডিভাইন সিগন্যালগুলোকে ক্যাচ করতে পারবেন। মানে আপনার অন্তর মন অ্যান্সার দেবে আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না, কোনটা ঠিক এবং কোনটা ভুল, সেটা আপনি নিজে থেকেই সলিউশন পেয়ে যাবেন, আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এবং ডিসিশন নিতে পারবেন। এবং তখনই কিন্তু আপনার জীবনে অনেকগুলো অপরচুনিটির দরজা খুলে যাবে এবং আপনার ভবিষ্যৎটা ভীষণ সুন্দর হবে। আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ ওয়ান্স, ফিনান্সিয়াল স্টেবিলিটির যে অভাব, যে আটকে থাকা একটা গণ্ডির মধ্যে আপনি নিজেকে বেঁধে রাখছেন, কিছু নতুন কিছু করতে চাইছেন কিন্তু সাহসের অভাবে আপনি নতুন কিছু করতে পারছেন না। একটা চেষ্টা, যেটা আমি যদি বলি, কোনো কিছু ট্রাই করতে চাইছেন কিন্তু সেটা করতে গিয়েও করতে পারছেন না, সেই বন্ধন থেকে আপনি তখনই বেরোতে পারবেন যখন আপনার মনের জোরটা বাড়াতে পারবে না। যখন আপনি নতুন কিছু করতে যাবেন তখনই আপনার জীবনে অপরচুনিটি আসবে এবং ডিভাইনের সাথে কানেক্ট করলে আপনি ঠিক ভুলের আইডিয়াটা পেয়ে যাবেন। আর প্রথমত আমি যদি বলি, ঠিক ভুলের আইডিয়া পাওয়ার আগে আমাদের প্রত্যেকের না জীবনে ভুল করাটা খুব দরকার। আমরা ভুল থেকেই বেশিরভাগ সময় শিখি, কি ভুল হয়েছিল, কেন ভুলটা হলো, কোথায় আমার বদলানো উচিত, আমি কোথায় ভুল করলাম, সেই উত্তরগুলো আমরা খুঁজে পাই। তাই জীবনে ভুল করা, পেনফুল সিচুয়েশান সত্যিই খুব দরকার আছে, জীবনে সমস্যার ভীষণভাবে দরকার আছে, জীবনে কষ্টের খুব দরকার আছে। আমরা যদি কষ্ট না পাই, আমরা যদি সমস্যায় না পড়ি, আমরা কখনো শিখতে পারি না। তো আপনি যদি ভাবেন কোনো সমস্যা থাকবে না, সমস্যাবিহীন জীবনযাপন আপনি করবেন, সেটা কখনোই পসিবল না। তো এস অফ কাপস, ইমোশনসের সাথে একটা নতুন শুরুয়াত করুন, যা কিছুই করছেন ভালোবেসে রিস্ক নিয়ে কাজটা করুন, ভালোবেসে করতে থাকুন। নয় আপনি হারবেন, হারলে আপনি শিখবেন, আর যদি জেতেন তাহলে জেতা থেকে আপনি সাফল্য পাবেন। দুটোই আপনার কাছে অপশান আছে। এক, আপনি রিস্ক নিন, প্রথমত রিস্ক নিতে হবে। এক, আপনি রিস্ক নিলে জিতবেন, জিতলে সাফল্য পাবেন। আর দুই হচ্ছে, আপনি যদি হারেন তাহলে কিন্তু হারবেন না, হারলেও কিন্তু আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন, আপনার ম্যাচিউরিটি লেভেল বাড়বে। তো এই দুটোকেই ভরসা রেখে আপনি রিস্ক নিন, ইমোশনসের সাথে আপনি কাজ যদি করেন। আমি এখানে দেখতে পাচ্ছি এই যে ব্লকেজের জায়গা, যে ফিয়ারের জন্য আপনি আটকে আছেন, কোনো নতুন কিছু ট্রাই করতে যাচ্ছেন, করতে পারছেন না, তো সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে নতুন কিছু শুরু ডেফিনেটলি করতে পারবেন। আপনার কল্পনা যেগুলো আছে, আপনি সেই কল্পনার বাস্তবায়িত রূপ কিন্তু দিতে পারবেন এবং তখনই আপনার সামনে কিন্তু অপরচুনিটির দরজাগুলো খুলে যাবে। ঠিক আছে, এখানে আপনার ভবিষ্যৎ কিন্তু ভালো আছে, খারাপ নেই। একটু মনের জোর বাড়িয়ে আপনাকে গণ্ডির বাইরে বেরিয়ে দেখতে হবে। মিস করছেন, অভাগার মতো বসে আছেন, আমার হাতে কিছু নেই, আমার খালি হাত, আমি জানি না, পারি না, কে ছিল কে গেল, কেন কেন এগুলো কেন কেন করতে হবে, কি ছিল কে গেল। আমাদের জীবনে তো সবাই চলে যায়,
আমরা কি কাউকে আটকে রাখতে পারবো? আমরা নিজেরাও কি বেশি দিন বাঁচতে পারবো? আমাদেরও তো একটা এক্সপায়ারি ডেট আছে, তাই নয় কি? আমাদেরও সময় শেষ হয়ে যাবে, আমরাও চলে যাব। তো প্রত্যেকটা জিনিসেরই যখন একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের পর সেই জিনিসটা আমাদের থেকে যাবেই। সেটা কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, যা কিছুই হোক না কেন, সেই জিনিসটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবেই। যেটা যাওয়ার, যেটা যেখানে যাওয়ার, সেটাকে যেতে দিতে হবে, কিচ্ছু করার নেই। আজকে যদি আমি বলি আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমার মা বাবার সাথে খুব অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু তারা তো এক সময় যাবেই। তারা কি আমার সাথে সারা জীবন থাকবে? এটা কি কখনো পসিবল? বা আমি মানুষ হয়ে আমি সারা জীবন এই পৃথিবীতে থাকবো, আমি কখনো এই পৃথিবী ছাড়বো না, এটা কি কখনো হয় সম্ভব? সম্ভব তো নয়। তাই সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে, যেটা যেখানে যাওয়ার, যখন যাওয়ার, সেই জিনিসটা নির্দিষ্ট সময় চলে যাবে। তো এটা কি মেনে নিতে হবে? হুতাশ করে ছিল না, আবার আসবে কি আসবে না, তার একটা চিন্তা, রিগ্রেট করে হারিয়ে ফেললাম, এইসব ভেবে আপনি কিন্তু স্টাক হয়ে থাকবেন, জীবনে অ্যাকশন নিতে পারবেন না। সেই সমস্ত এনার্জি থেকে কিন্তু আপনাকে একটু বেরিয়ে যেতে হবে। বেরোলে আপনার জীবনে যথেষ্ট আমি উন্নতি দেখতে পাচ্ছি। আপনি ফিউচার নিয়ে যা কিছু ম্যানিফেস্ট করছেন, সমস্ত জিনিসই কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। আপনি সবই কিন্তু পাবেন, তখনই পাবেন যখন আপনি রিলিজ করতে পারবেন পাস্টটাকে। পাস্ট থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক আর কি বলা হচ্ছে। লায়নের এনার্জি, সেই এগেনও লায়নের এনার্জি, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথেরই এনার্জি, এটা পার্সপেক্টিভের এনার্জি, দ্য ফিউচারের এনার্জি। ফিউচার সুন্দর হবে বাবা। ফিউচারের নিয়ে যে গন্ডগোলটা হচ্ছে না, আমি বলছি শুনুন, ভবিষ্যৎটা খুব সুন্দর আছে, কিন্তু ভবিষ্যৎটা কোথাও না কোথাও আপনি নিজের থেকে খুঁচিয়ে অতীতটাকে নিয়ে পড়ে আছেন। অতীতের যন্ত্রণাগুলো খুঁচিয়ে আপনি আরও জাগাচ্ছেন। তাই জন্যই কিন্তু আপনার অতীতে পড়ে থাকার জন্য ভবিষ্যৎটা সুন্দর হচ্ছে না। একটুখানি ভেবে দেখুন যে আপনি তো ভবিষ্যৎ নিয়ে অনেক ভালো কিছু ভাবেন, কিন্তু ভালো ভাবলেও সেই ভালো ভাবনাগুলোর পিছনে না আপনি খাটেন না, আপনি ড্রেডিমিং করেন, এটা হবে, ওটা হবে, সেটা হবে, বড় বড় কল্পনা করেন। কিন্তু কল্পনা না করে তার পিছনে ছুটতে হবে, কাজ করতে হবে। আর কাজ যখন আপনি করছেন, তখন একটা পিছনের মায়ায় আপনি জড়িয়ে আছেন, একটা পিছু টান আছে, সেটাকে আপনাকে কাটতে হবে। সেই কট কাটিং যদি করতে পারেন, পুরনো অতীতটাকে যদি খুঁচিয়ে ঘা করতে না পারেন, এখানে ফিউচার যথেষ্ট সুন্দর হবে, ভালো হবে। লায়নের একটু এনার্জি, একটু গর্জন করতে হবে, একটু জেগে উঠতে হবে, নিজেকে একটু মোটিভেটেড রাখা, নিজেকে একটু কারেজের মধ্যে থাকা, এই ব্যাপারটার দরকার আছে। জীবনে কিন্তু কারেজ খুব দরকার, এবং তার সাথে সাথে কারেজকে বাড়ানোর জন্য যেটা দরকার, সেটা কি বলুন তো? কনসিস্টেন্সি, লাগাতার কাজ করে যাওয়া, একটা রুটিন ফলো করা। মোটিভেশনের সাথে সাথে কনসিস্টেন্সিটাকে ধরে রাখবার চেষ্টা করুন। কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, রুটিন ফলো করতে হবে। পারসেপশনের কার্ডে এসে দেখার দৃষ্টিভঙ্গি, কি দেখছি আমি, কি দেখে বড় হচ্ছি, আমি কি শিখছি, আমি যেটা দেখছি বা আমি যেটা ভাবছি সেটা কতখানি ঠিক, এটা একটু নিজেকে বারবার প্রশ্ন করতে হবে। নিজের ইমোশনসের সাথে কানেক্ট হতে হবে। মাথা দ্বারা কিন্তু আমরা পরিচালিত হতে পারি, মাথা দ্বারা পরিচালিত হওয়ার অনেকগুলো ভালো রিজন আছে, কিন্তু মাথা যতটুকু লাগানোর, বাস্তবতাকে যতটুকু লাগানোর ততটুকু লাগান, ইমোশনসকে যতটুকু লাগানো ততটুকু ইমোশনসকে লাগান। জীবন না ব্যালেন্সে চলে, না অত্যাধিক ইমোশনাল হয়ে আমরা জীবনকে অতিবাহিত করতে পারি, না আমরা ব্রেন দিয়ে অতিবাহিত করতে পারি আমাদের জীবনকে। দুটোরই কিন্তু ভীষণ দরকার পড়ে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি, দুটো এনার্জিরই আমাদের দরকার পড়ে, এবং দুটোর এনার্জি কম্বিনেশন হয়ে যখন ব্যালেন্স স্টেটে আসে, তখনই কিন্তু আমরা নিজেকে ডেভেলপ করতে পারি, কারণ আমরা কাজের জন্য এই পৃথিবীতে এসেছি। নিজেকে ব্যালেন্স করুন, ফিউচার খুব সুন্দর হবে, ভালো হবে। পাস্টটাকে খুঁচিয়ে ঘা করবেন না, নিজেকে এনকারেজ করুন, এবং যেটা আমি বললাম, কনসিস্টেন্সি বজায় রাখুন। তাহলেই কিন্তু আপনার চোখের সামনে সমস্ত মানে সাকসেসফুল আপনি হবেন, আপনার প্রচুর অপরচুনিটি আপনি পাবেন, এবং অনেক রকমের দরজা আপনার সামনে খুলে যাবে, অপরচুনিটির দরজা। সেটা কিন্তু এখান থেকে আমি খুব ভালোভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছি। বড্ড বেশি একা থাকতে পছন্দ করেন, নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন, একটু সোশ্যালাইজেশনেরও দরকার আছে, মানুষের সাথে একটু মেশার দরকার আছে, একটু শিক্ষারও কিন্তু দরকার আছে। সেই এনার্জিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একা থেকে না আপনি কিছু শিখতে পারবেন না, মানুষের সাথে মিশলে আপনি শিখতে পারবেন, এবং সেই শিক্ষা আপনাকে আগামী দিনে আরও স্ট্রেংথ এনে দেবে। সেই এনার্জিটা এখানে আছে। শিখতে হবে, মানুষের সাথে মিশতে হবে, এই এনার্জিটাও কিন্তু আছে।
তো ঠিক আছে, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন হার্ট গার্ডিয়ানের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করেছি। এই কার্ডটাই হচ্ছে আপনাদের কারেন্ট এনার্জি। হার্ট গার্ডিয়ান আপনাদের গাইড করছে ভালোবাসতে। আর কতদিন, কতক্ষণ আপনারা অন্যের কথা ভাববেন, অন্যের জন্য কাজ করবেন, নিজেকে দাম না দিয়ে শুধু অন্যের জন্য করে যাবেন। এবার একটু নিজের দিকে দেখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। এটাই তো গাইড করা হচ্ছে। নিজেকে ভুলে গিয়ে শুধু যদি অন্যের জন্য বাঁচতে চান, অন্যের জন্য করতে চান, অন্য লোক কিন্তু আপনার দিকে তাকাবে না, অন্য লোক কিন্তু আপনাকে বুঝবে না। আপনার বোঝার দায়িত্ব কিন্তু আপনার, সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। নিজের দায়িত্বটা নিজে নিন। এবার নিজের জন্য খাটুন, নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর কাজ করুন। নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা একটু ভালো করে চেয়ে দেখুন। আপনি কিন্তু নিজেকে হারিয়ে ফেলছেন অন্যের কথা ভাবতে গিয়ে, অন্যের জন্য কাজ করতে গিয়ে। নিজের ইমোশনসকেও ভ্যালু দিচ্ছেন না, নিজের অস্তিত্বকেও হারিয়ে ফেলছেন। এরকম একটা এনার্জির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। ফুটে উঠতে হবে। এখানে আমি গোলাপ ফুল দেখতে পাচ্ছি। একটু যত্ন করুন। গোলাপ ফুলেও কাঁটা আছে, দেখুন আপনার মধ্যেও কিছু কাঁটা থাকবে, কিছু নেগেটিভিটি আছে, থাকবে। সেটার উপর যদি কাজ করতে পারেন, আর একটু ঘষা মাজা করতে পারেন, এখান থেকে একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি খুব না ইমোশনাল, কিন্তু আপনার ইমোশনসের যদি কেউ দাম না দেয়, আপনাকে ইমোশনালি যদি কেউ হার্ট করে, আপনি কিন্তু তাকে না হুলো ফোটাতে পারেন। গোলাপের কাঁটার সূত্রে আমার এরকম একটা আমি ফিল করলাম যে ইমোশনস দিয়ে তো আপনি সবার জন্য অনেক করে যাচ্ছেন, কিন্তু কেউ যদি আপনি ইমোশনসের দাম না দেন, আপনি কিন্তু তার জন্য ভীষণ হার্মফুল হতে পারেন। তাকে নিয়ে জেলাস ফিল করতে পারেন, তাকে মুখের উপর যাতা উল্টোপাল্টা বলে দিতে পারেন। এটা করা কিন্তু ঠিক না। এখানে বৃশ্চিক রাশির একটা এনার্জি আমি পাচ্ছি। বৃশ্চিক রাশি যেটা হয় না, এরা অত্যন্ত ইমোশনাল হয়, ভীষণ পজিটিভ হয়, ভীষণ কেয়ারিং হয়, সম্পূর্ণ ঢেলে দিয়ে ভালোবাসতে পারে এবং সম্পূর্ণ দিয়ে দিতে পারে, নিজেকে বিলিয়ে দিতে পারে। এবং কেউ যদি তার সেই ইমোশনসের দাম না দেয়, তখন কিন্তু এরা তার উপর অ্যাটাকও করতে পারে। অ্যাটাকিং পাওয়ারও কিন্তু এদের মধ্যে থাকে, একটা বিষ উগড়ে দেওয়ার ক্ষমতা থাকে। দেখুন, লোককে বিষ উগড়ে দিয়ে লাভ নেই। আপনি তাদেরকে ভালোবাসছেন, তাদের নিজেকে উজাড় করে ঢেলে দিচ্ছেন, এটা তো আপনার ব্যাপার। অন্য লোক আপনার ভালোবাসার দাম দেবে কি দেবে না, আপনাকে বুঝবে কি বুঝবে না, সেটা তো তাদের চয়েস। তারা কেন দেখতে যাবে আপনাকে কেন তাকাতে যাবে? তারা তো তাদের নিজেকে নিয়ে ব্যস্ত আছে। তাই অন্যের দিকে না তাকিয়ে, অন্যের কথা না ভেবে, নিজেকে উজাড় করে না দিয়ে, অন্যের জন্য উজাড় করে না দিয়ে আপনি একটু নিজের দিকে তাকান, নিজেকে ভালো রাখুন, নিজের দায়িত্ব কর্তব্যগুলো নিজে পালন করুন। নিজেকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করতে হবে। অন্যকে ভালোবাসবো, অন্যের অধীনে থাকবো, অন্যকেও যদি মেয়েরা এখানে কেউ থেকে থাকেন এই পাইলে, ধরুন আপনি হয়তো ভাবছেন যে আমার হাজব্যান্ড হবে, আমি তাকে খুব কেয়ার করব, খুব ভালোবাসবো, আমাদের খুব সুন্দর সুখের সংসার হবে, সে কাজ করবে, আমি বাড়ি সামলাবো, সে রোজগার করে এনে দেবে, আমি সুন্দর করে সেই টাকা দিয়ে আমার ঘরটাকে গুছাবো, আমি রান্না বান্না করব, খাওয়াবো। না না, এখান থেকে গার্ডিয়ান এঞ্জেল আপনাকে বলছে, সে যেমন রোজগার করে আনবে, আপনাকেও নিজেকে প্রতিষ্ঠিত করে নিজে রোজগার করতে হবে। আপনি মেয়ে হন, আপনি ছেলে হন, আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনার রোজগার করে আপনার শখটা আপনার নিজে থেকে পূরণ করতে হবে। এখানে এই গার্ডিয়ান এঞ্জেল এই কথাটা বলছে, ঠিক আছে? আর ফিমেল যারা আছেন, যারা ঘরের কাজবাজ করেন না, রাজার হালে থাকেন, বাইরে কাজ করব, ইনকাম করব, বাকি যা ঘরের করণীয় কাজ সে মেয়েরা করবে, এই ধরনের মনোভাব রাখবেন না। ছেলেদের কথা বলছি, নিজের বাড়িটাকেও, নিজের সংসারটাকেও যত্ন করতে শিখুন। বাইরের যেমন কাজ করছেন, ইনকাম করছেন, তেমনি ঘরের কাজগুলোও কিন্তু আপনাদের করতে হবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, আপনারা আপনাদের ওয়াইফ যে আছে তার হাতে হাতে কিছু কাজ করুন, তাকে বোঝবার চেষ্টা করুন, একটা কেয়ারিং নেচারের মধ্যে থাকুন। আর ফিমেল যারা আছেন তারাও ওই কেউ এনে দেবে, কতক্ষণ এনে দেবে, তখন তার টাকা দিয়ে শখ পূরণ করব না, সে এনে দেবে, সে যেমন বাইরের দায়িত্ব নিচ্ছে, আপনার হাতে হাতে কাজ করবে,
তেমনি আপনিও বাড়িরও কাজ করবেন, আপনি বাইরেটাও সামলাবেন। এই দু ধরনের এনার্জিতেই কিন্তু আপনাদের দুজনকেই থাকতে হবে, মেল হন ফিমেল হন দুজনকেই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এই পাইলে আপনারা যারা আছেন অত্যন্ত ইমোশনাল, ফেমিনাইন এনার্জি আপনাদের বেশি আছে, এবং এই ফেমিনাইন এনার্জিটা কিন্তু উন্ডেড এনার্জি, ডিস্ট্রয়েড এনার্জি, ডিভাইন ফেমিনাইন এনার্জি থেকে কিন্তু আপনারা অপারেট করছেন না, সেই এনার্জিটা এখান থেকে আমি ফিল করতে পারছি। চলুন আপনাদের ভবিষ্যতে কেরিয়ারের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে এবং তার সাথে সাথে বর্তমানে কেরিয়ারের জায়গাটা কী আছে সেটা একবার দেখে নেওয়া যায়। এই পাইলে আপনারা যারা আছেন প্রচুর পরিমাণে হিলিং দরকার, প্রচুর পরিমাণে হিলিং দরকার। আর কতদিন নিজেকে হিল না করে বসে থাকবেন? আর কতদিন নিজেকে ফ্রি না করে সেই আবদ্ধ সিচুয়েশনের মধ্যে আবদ্ধ থাকবেন? আর কতদিন অমনোযোগী হয়ে উল্টো দিকে মনোযোগ দিয়ে পড়ে থাকবেন? এবার তো একটু ফোকাস করুন, এবার তো সামনের দিকে একটু তাকান। যেটা ম্যানিফেস্ট করছেন ভালো ম্যানিফেস্ট করুন, কোনো পার্টিকুলার কোনো পার্সনকে ম্যানিফেস্ট করতে হবে না। এই মানুষটা আমার, এই মানুষটাকে আমার চাই, সেই মানুষটার পিছনে লেগে থেকে সেই মানুষটাকে ম্যানিফেস্ট না করে এবার একটু নিজেকে ফ্রি করে দিন, ডিভাইনের উপর সারেন্ডার করুন। ডিভাইনকে বলুন যে আমার যোগ্য তাকে আমার জীবনে পাঠিও, সে যেরকমই হোক, তাকে যেমনই দেখতে হোক, বেটে হোক, খাটো হোক, কালো হোক, ফর্সা হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, যেমনই হোক আমি অ্যাকসেপ্ট করব। আমার ডিভাইন পার্টনারকে পাঠিও, আমার জন্য যে যোগ্য তাকে পাঠিও। এই কথাটা বলে আপনি সারেন্ডার করে দিন। আপনাকে আর তাকাতে হবে না কি আপনার ডিভাইন পার্টনার কাকে আপনি পেলেন, কাকে পেলেন না, আপনার বিবাহ হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত কোনো ব্যাপারেই আপনাকে থাকতে হবে না। এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে এবার একটু নিজেকে হিল করুন, নিজের দিকে ফোকাস করুন। আর কতক্ষণ চিৎকার করবেন, আর কতক্ষণ আপনি সেই পাশের দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে বয়ে যাবেন? আর কতক্ষণ বলুন না, কতক্ষণ একটা মানুষ পারে? একটা সময় তো আপনি নিজেও টায়ার্ড হয়ে পড়েছে। আমি এখান থেকে এনার্জি ফিল করতে পারছি আপনি অলরেডি টায়ার্ড। আর এরকম এনার্জি বইতে থাকলে তো আপনি পুরোপুরি নিঃশেষ হয়ে যাবেন, আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন, এবং যত সময় যাবে তত আপনি এগোতে পারছেন না, তত সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে এবং আপনি পিছনে চলে যাচ্ছেন। সব কিছুই ডিলে হয়ে যাবে, অনেক দেরিতে ঘটবে, কোনো ভালো কিছুই ঘটবে না, এবং যা কিছু ভালো কিছু ঘটবে তা অনেক পরে, অনেক দেরিতে ঘটবে। আর পরে না থেকে, আর সেই টায়ার্ডনেসের মধ্যে না থেকে এবার একটু নিজের উপর ফোকাস করুন, নিজেকে হিল করুন। হিলিংয়ের এনার্জি, 9 অফ পেন্টিকলস, ফ্রিডমের এনার্জি, নিজের মতো করে বাঁচুন, আর্ন করুন, উপার্জন করুন, নিজের শখ পূরণ করুন, সিনেমা হলে গিয়ে মুভি দেখে আসুন, ট্রাভেল করুন, যেটা ভালো লাগছে নিজের মতো করে জীবনকে একটু এনজয় করুন, একটু ফ্রিডমের মধ্যে থাকুন। আমি তো এখান থেকে ফিল করতে পারছি আপনারা ভীষণ ফ্রিডমকে পছন্দ করেন, আপনারা সবসময় নিজের মতো বাঁচতে পছন্দ করেন, কারোর অধীনে থাকতে পছন্দ করেন না। কিন্তু কেন কারোর অধীনে থাকবার জন্য কাউকে ম্যানিফেস্ট করছেন? কোনো সম্পর্কে ছিলেন, সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে, বা বিবাহ হয়নি কোনো একটা সম্পর্কে ছিলেন, সেই মানুষটা আজকে নেই, কেন তার পিছনে পড়ে আছেন, কেন তাকে ম্যানিফেস্ট করছেন? বা কোনো একজন মানুষ আসবে আপনার জীবনে, আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তার উপর ডিপেন্ড হয়ে আপনি আগামী গোটা দিন বা গোটা আপনার জীবনটা আপনি কাটাবেন, এই ধরনের ভাবনা চিন্তা কেন রাখছেন? আপনি তো ফ্রিডমকে পছন্দ করেন এবং আপনি ফ্রিডমের মধ্যে দিয়েই বাঁচতে এসছেন, এখান থেকে তো এটা ক্লিয়ার। যখন আপনি ফ্রিডমকে পছন্দ করছেন, যখন একার মতো করে বাঁচতে চাইছেন, তো ফ্রি থাকুন না, বিবাহ করবার দরকার নেই। আপাতত নিজেকে নিজে গ্রো করুন, আপাতত নিজেকে হিল করুন, নিজের ইমোশনাল উন্ডসগুলো, যেগুলো পাস্টের উন্ডসগুলো এখনও আপনাকে দগ্ধ করছে, পুড়িয়ে ছারখার করছে, সেই এনার্জিগুলোকে আপনি পুড়িয়ে ফেলুন। আপনি নিজেকে হিল করে নিজেকে ইমোশনালি উইক না রেখে ইমোশনালি একটু স্ট্রং হন। আর অনেক সময় এই পাইলে এরকম এনার্জি, যেটা আমি ফিল করলাম বৃশ্চিক রাশির এনার্জি, যে আমার ক্ষতি করেছে ওদেরও যাতে ক্ষতি হোক। কেন চাইবো ক্ষতি? কেন চাইবো? হতেও তো পারে যে আজকে ওরা আমার ক্ষতি করেছে, আগের জন্মে আমি ওর ক্ষতি করেছি, এই জন্মে সেটা শোধ করে দিল, আমার এনার্জিকে ব্যালেন্স করে দিয়ে গেল, কার্মাকে ব্যালেন্স করে দিয়ে গেল, এটাও তো হতে পারে। এটা যখন হতে পারে, তাহলে কেন এভাবে দেখছেন বা কেন এভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন? ছেড়ে দিন, যেখানে যে গেছে তাকে তার মতো
যেতে দিন, ক্যাজুয়াল থাকুন, ভালো থাকুন, ফ্রিডামে থাকুন, উপার্জন করুন, নিজের মতো করে নিজের লাইফস্টাইলকে লিড করুন। আর পড়ে না থেকে অমনোযোগী না হয়ে আর একটু গ্রোথের দিকে ফোকাস করুন। যত ফোকাস করতে পারবেন তত কিন্তু আপনি নিজেকে হিল করতে পারবেন এবং আপনার জীবনে উন্নতির শিখরে আপনি উঠবেন। না হলে কিন্তু সেই উন্নতির শিখরে ওঠা কিন্তু ইম্পসিবল। সেই এনার্জিটা এখানে আছে। এনার্জি কিন্তু চেষ্টা আপনারা করছেন, কিন্তু চেষ্টা করেও চেষ্টা হচ্ছে না, হার্ট চাকরা হিল করতে পারছেন না, প্রচুর উন্স আছে, সেই জায়গাটা কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফিউচারটা দেখবো। হ্যাঁ, ফিউচারের জায়গাটা দেখবো। ফিউচারে আপনাদের কেরিয়ারের জায়গাটা কীরকম কী থাকতে চলেছে। 4 অফ কাপস, এত উদাস, এত পেজ অফ ওয়ান্স, পড়তে হবে, মনোযোগ দিতে হবে, শিখতে হবে। দ্য ওয়ার্ল্ড কার্ড, নিজেকে কমপ্লিট ফিল করতে হবে যে আমি পারি, আমি জানি। সেলিব্রেশনের দরকার আছে, জীবনকে উপভোগের দরকার আছে, সোশ্যালাইজেশনের দরকার আছে, নিজেকে স্টেবল করবার দরকার আছে, নিজেকে কমপ্লিট করবার দরকার আছে। আমি পারি, আমি জানি, আমি প্রতিষ্ঠিত, সেই মানসিকতার দরকার আছে। ভালো করে পড়তে হবে, পিছনে পড়ে না থেকে পিছনটা থেকে বেরিয়ে এসে আপনাকে মনোযোগী হতে হবে, আপনাকে শিখতে হবে। আপনার ফিউচার খুব ভালো আছে। আমি যদি বলি এখানে ফিউচার কীরকম কী আছে, বটম আপটা দেখ 5 অফ কাপস। এই 5 অফ কাপসটা পাইল 1-এও এসেছিল এবং বটম আপটা থেকেই এসেছিল। ওরাও যেমন মানুষটাকে মিস করছে, আপনারাও পার্সনটাকে ভীষণভাবে মিস করছেন, কিন্তু যেটা নেই সেটাকে মিস করে আমার কী লাভ। হ্যাঁ, ভুলতে তো কোনো কিছুই পারবো না, স্মৃতিতে তো সব কিছুই থাকবে, যেমন আছে তেমন থাক, তাকে সাইডে রেখে দিই, তাকে খোঁজা মারার দরকার নেই, তাকে মনে করার দরকার নেই। আমি আমার কাজে ব্যস্ত থাকি, পড়াশোনা করুন, শিখতে থাকুন, কাজে ব্যস্ত থাকুন। যেটুকু শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষাটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেই শিক্ষা দিয়েই আমি কি রোজগার করতে পারি, একটু ভেবে দেখুন কি রোজগার করতে পারি, কতটুকু রোজগার করতে পারি। যেটুকু পড়াশোনা করেছেন, টিউশন পড়ান, সেটা তো আপনি করতে পারেন, সেই রকমভাবে টিউশন পড়াতে পারেন, বা যেখান থেকে যেভাবে আপনি পারেন ব্যস্ত থাকুন, ইনকাম করবার চেষ্টা করুন। এভাবে করতে 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 আপনি জীবনে এগোতে এগোতে আপনি কিন্তু নিজেকে কনফিডেন্ট ফিল করবেন। যখনই আপনি কনফিডেন্ট ফিল করবেন, নিজেকে সম্পূর্ণ মনে হবে, তখনই দেখবেন আপনার জীবনে ডেভেলপমেন্ট চলে এসে এবং আপনি যেরকমটা চাইছেন আপনার জীবনে সেরকমটাই হচ্ছে। 3 অফ কাপস, সেলিব্রেশন আসবে, আপনি এনজয় করবেন, ঘুরবেন, বেড়াবেন, ট্রাভেল করবেন। সোশ্যালাইজেশনের দরকার আছে, আপনি সোশ্যালাইজেশনেরও একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। আপনি সবার সাথে মিশছেন, কমিউনিটির মধ্যে থাকছেন, মানুষের সাথে কথাবার্তা বলছেন, খুব সুন্দরভাবে মানুষের সাথে ডিল করছেন, আপনি আপনার প্রোডাক্টকে সেল করছেন, আপনার কেরিয়ারের জায়গা আপনার ভীষণ ভালো উন্নতি হচ্ছে, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি 4 অফ কাপস, আপনি কিন্তু উদাস থাকবেন, ফুললি ফোকাসড আপনি থাকবেন না, আপনি অমনোযোগী হতে পারেন, আপনি চঞ্চল হতে পারেন। কে ছিল কে গেল এগুলোকে বাদ দিয়ে যদি আরেকটু ফোকাস থাকতে পারেন, কারোর আশায় বসে না থেকে এই ব্যস্ততা, এই বিজিনেস, এই পড়াশোনা, এই শিক্ষাটা যদি চালিয়ে যেতে পারেন এবং এই শিক্ষার উপর ভর করে আপনি নিজেকে কমপ্লিট করতে পারেন, শিখতে থাকেন। আরও আপনার কিন্তু প্রচুর শিক্ষার দরকার আছে, রোজগার করার যেমন দরকার আছে, রোজগারের জন্য আপনার শেখার আগে সবার দরকার আছে। আপনার এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে রোজগারের জায়গা দেখাচ্ছে না, শেখার জায়গা দেখাচ্ছে। আপনি যদি শিখতে পারেন 3 থেকে 4 বছর পরে, এখানে 3 নাম্বারটাই রিপিট হচ্ছে, এখানে 4 অফ কাপস এসছে, 3 বা 4, 3 থেকে 4 বছর পরে গিয়ে আপনি কিন্তু যথেষ্ট স্টেবল হয়ে যেতে পারবেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু মনোযোগী হতে হবে, চঞ্চল যেটা হয়ে যাচ্ছেন সেই চঞ্চলতাকে কাটাতে হবে এবং পাস্টকে রিলিজ করে নতুনভাবে দেখতে হবে, নতুনভাবে শিখতে হবে, নিজেকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি জানি, আমি পারি, না জানলে আমি জেনে নেবো, আমি শিখে নেবো। শেখার মেন্টালিটি কিন্তু আপনাদের কম আছে, আপনারা শিখতে চান না। আমি জানি না, আমি পারি না, আমি পারবো না, এই মনোভাব রাখেন। এই মনোভাব রাখলে কিন্তু আপনি এগোতে পারবেন না। যদি নতুন করে নিজের মনোভাবকে চেঞ্জ করতে পারেন, মাইন্ডসেট তৈরি করতে পারেন, আপনার জীবনে বদল আসবে এবং আপনি অনেক দূরে এগোতে পারবেন, অনেক দূরে এগোতে পারবেন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এখানে ফার্স্ট চাকরা আর্চেঞ্জেল মাইকেল চলেই এসে ফিনান্সিয়াল স্টেবিলিটির কাজ, যথেষ্ট আপনি ফিনান্সিয়ালি স্টেবল হতে পারবেন। এখানে আরও 2টো কার্ড পড়েছে, দ্য গার্ডেন অ্যান্ড গেটের কার্ড পড়েছে, ম্যান হোল্ডিং আ কয়েনের কার্ড পড়েছে। আপনার হাতে যথেষ্ট টাকা পয়সা থাকবে, ভালো আর্ন করতে পারবেন, ভালো প্রতিষ্ঠিত হতে পারবেন, বাট আপনার নিজের উপর, নিজের কেরিয়ারের উপর মনোযোগ বসাতে হবে। প্রচুর অপরচুনিটি পাবেন, প্রচুর অপরচুনিটির দরজা আপনার সামনে খুলে যাবে।
আপনি আপনি আপনার জীবন অনেক অনেক বড়, অনেক উচ্চ স্থানে চলে যেতে পারে। বিজনেস করতে পারেন, এখানে বিজনেস করবে, এনার্জি হাই আছে। আপনি কারোর অধীনে থেকে কোনো জব করতে পছন্দ করবেন না, আপনি বিজনেস করতে পছন্দ করবেন, সেই এনার্জি দেখতে পাচ্ছি। আর বিজনেস থেকেই কিন্তু আপনি লাভ পাবেন এবং আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, সেই এনার্জি আছে। একটু সময় লাগবে, 3 বছর ম্যাক্সিমাম 4 বছর সময় লাগবে, কিন্তু এই সময়টা যদি শিখতে পারেন, আরেকটু শিক্ষা, পুঁথিগত শিক্ষা, নিজের জীবন থেকে শিক্ষাগুলো যদি অর্জন করতে পারেন, ডেফিনেটলি আপনার কোনো সমস্যাই থাকবে না। আপনি ভয় ডরকে কাটিয়ে আপনার শিক্ষা দ্বারা আপনি শিক্ষিত যেমন হবেন, তেমনি সেই শিক্ষার প্রয়োগ করে, সেই স্কিলকে আপনি প্রয়োগ করে আপনি অন্যকে শেখাচ্ছেন, আপনি উপার্জন করছেন, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি। ফিউচার খারাপ নয়, বাট ফোকাসটা আপনার নিজের উপর নেই, ফোকাসটা আপনার পাস্টে পড়ে আছে, এইটাই মেন ইস্যু। এটাকে যদি একবার কাটিয়ে দিতে পারেন, পাস্টটাকে যদি রিলিজ করতে পারেন, কট কাটিং করতে পারেন, ইমোশনাল হিলিং, হার্ট চাকরাকে হিল করতে পারেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং এরকম তুড়ি মেরে হবে। আমি বলছি, মনে হচ্ছে খুব সহজে বলে দিচ্ছে, ব্যাপারটা তা নয়। কোনো কিছুই সহজ নয়, আবার কোনো কিছুই হবে না তাও নয়। আপনি চেষ্টা করলে টাইম লাগবে, 2 বছর টাইম লাগতে পারে, বাট আপনি কিন্তু হিল হয়ে যাবেন। আর অনেক দিন তো হলো, আর আর কতগুলো দিন আপনি পিছনে পড়ে থাকবেন একটু বলুন না। আচ্ছা, এই দুটো কার্ড পড়লো, একটা বুকের কার্ড পড়েছে। শিক্ষা শিখতে হবে, এখনও প্রচুর শিক্ষা আপনার বাকি আছে। নিজেকে আরও প্রিপেয়ার করতে হবে, আরও ঘষা মাজা করা, আরও আপনার গুরুর দরকার, শিক্ষার দরকার, আরও বই পড়বার দরকার, জীবন থেকে উপলব্ধি করবার দরকার। মেন হচ্ছে শিক্ষা। এবার শিক্ষাটা যেখান থেকে পারেন সেখান থেকে আপনি করবার চেষ্টা করুন। ইউটিউব দেখেও শিখতে পারেন, কোনো টিচারের কাছে গিয়ে শিখতে পারেন, নিজের জীবন থেকে শিখতে পারেন, বই পড়ে শিখতে পারেন। যেভাবে হোক আপনি নিজেকে তৈরি করুন, শিক্ষা নিন এবং সেই শিক্ষা বা স্কিলটাকে আপনি অ্যাপ্লাই করুন আপনার কেরিয়ারের জায়গা, বা সেই শিক্ষাটাকে যেটা আপনি শিখছেন সেই শেখাটা আপনি অন্য কাউকে শিখিয়ে উপার্জন করতে পারেন। তো তাই জন্য নিজেকে প্রিপেয়ার করুন, তাই নিজের শিক্ষাটা আগে ভালো করে শিখুন। সেটার কিন্তু এখনও অভাব আছে, সেটা আপনাকে শিখতে হবে। বিলঙ্গিংয়ের এনার্জি আছে। আমি আরও একটা কার্ড নিয়ে নেব। লাভের এনার্জি, ভালোবাসুন, এই কার্ডটাই এখানে এলো, ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে একটু বদলে ফেলুন, নিজেকে ভালো রাখুন, নিজের দায়িত্ব নিজে নিন। বিলঙ্গিংয়ের কার্ড এসছে, একটু যত্নবান হন, ঠিক আছে? একটু যত্নবান হন, আপনার ফিউচার সুন্দর হবে। ফিউচার সুন্দর আমি অলরেডি দেখতে পাচ্ছি, কিন্তু নিজের উপর কাজ না করলে ডিলে হবে, আর নিজের উপর কাজ করলে ফিউচারটা অনেক তাড়াতাড়ি সুন্দর হবে, ঠিক আছে? এটাই এখান থেকে মেনলি বলা হচ্ছে। আচ্ছা, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।